নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ঐতিহাসিক আইন প্রণয়ন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সংবিধানের 130তম সংশোধনী বিল 2025, জম্মু কাশ্মীর পুনর্গঠন 2025 এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার 2025, এই তিনটি সংশোধনী বিল সংসদের বাদল অধিবেশনের শেষ লগ্নে পেশ হতে চলেছে। তার মধ্যে 130 নম্বর সংবিধান সংশোধনী বিলটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এরকম পদক্ষেপ অতীতে নেওয়া হয়নি। কি বলা হয়েছে এই সংবিধান সংশোধনী বিলে? প্রধানমন্ত্রী, কোন কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রীর কোন সতীর্থ, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রী, তাদের বিরুদ্ধে যদি এমন কোনো অভিযোগ ওঠে যারা 5 বছর এবং তার বেশি সাজা হতে পারে এবং একটানা যদি তিনি 30 দিন জেলবন্দি থাকেন, তাহলে 31 দিনের মাথায় তাকে অপসারণ করতে পারবেন। মানে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হলে রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রিসভার কোন সদস্য হলে রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কেউ হলে লেফটেন্যান্ট গভর্নর। ঐতিহাসিক বিল। যুক্তি হচ্ছে যে প্রশাসনিক আধিকারিকরা, ধরুন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, তাদের প্রতি মানুষের আশা, বিশ্বাস, ভরসা থাকে। তাদের উচিত সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকা, কারণ তারা সাংবিধানিক পদে আসীন থাকেন, সংবিধান হাতে নিয়ে তারা শপথ নেন। তারপরেও তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠে, সেটা আর্থিক দুর্নীতির অভিযোগ বেশি ওঠে, তারপর তারা যদি জেলবন্দি থাকেন, তখন তাদের কি কোনো নৈতিক অধিকার থাকে ক্ষমতায় টিকে থাকার? থাকে না। কিন্তু সংবিধানে এই ধরনের কোনো সংস্থান ছিল না যে টানা জেলবন্দি রয়েছেন কেউ, তারপর জেল থেকে মুক্ত হয়ে আবার তিনি স্বপদে ফিরে আসেন। এরকম হয়েছে অতীতে। সেই সম্ভাবনাটাকে খারিজ করার জন্য একটানা 30 দিন কেউ জেলবন্দি থাকলে কোনো রাজনেতা যিনি প্রশাসনিক পদে আছেন তাকে অপসারণ করা যাবে 31 দিনের মাথায়। ঐতিহাসিক এই বিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তারা এই বিলটা আনছেন, সংবিধান সংশোধনী বিল। অর্থাৎ প্রশাসনের সর্বস্তরের দায়বদ্ধতাকে নিশ্চিত করা, মানুষের কাছে যাতে জনপ্রতিনিধি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর একটা দায়বদ্ধতা থাকে। আমি ক্ষমতায় আছি বলে লুটে পুটে নিলাম এবং আমার এমন সুরক্ষা রইল যে আমার টিকিটে ছুতে পারবে না, কয়েকদিন হাজতবাস করে আবার আমি সমহিমায় ফিরে আসলাম, বড় বড় কথা বললাম, এটার একটা শেষ হওয়া দরকার। এটা হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার যাতে সঠিক প্রতিফলন হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। এই উদ্যোগকে সাধুবাদ জানানো সমস্ত ভারতবাসীর মনে হয় প্রয়োজন। দেখুন, বিরোধীরা INDIA জোট স্বভাবতই সিঁদুরে মেঘ দেখছেন। তাদের অভিযোগ হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে ফলস ন্যারেটিভ তৈরি করে মিথ্যা অভিযোগে বিরোধী দলের নেতা, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের কারারুদ্ধ করে তারপর তাদেরকে পদচ্যুত করা এবং বিরোধী শাসিত রাজ্য সরকারগুলোকে ফেলে দেওয়া, একটা অস্থিরতা তৈরি করার কেন্দ্রের নীল নকশা। এই সংবিধান সংশোধন হয়ে গেলে, স্বীকৃতি পেয়ে গেলে, সংসদের সিলমোহর পেয়ে গেলে, স্থায়ী কমিটির একটা রিপোর্ট দেবে, কিন্তু এটা তো পাস হবেই। আজকে বিজেপির নেতৃত্বে NDA সরকার আছে, তারা চিরকাল থাকবে না। তারপর অন্য কোনো জোট বা দলের সরকার হবে, তাদের হাতেও তো এই অস্ত্রটা থাকবে। যেটা আজকে করা হচ্ছে সেটা সুদূর প্রসারিত অভিঘাত। এই অভিঘাত
কিছু মুহূর্ত বা কিছু সময়ের জন্য বা যতক্ষণ এনডিএ সরকার ক্ষমতায় আছে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য নয়। যখন এই সংবিধান সংশোধনী পাস হবে তখন কিন্তু আজ থেকে 30 বছর বাদেও সেটা লাগু করা যাবে। তখন এনডিএ সরকার থাকবে কিনা কেউ জানে না, থাকবে না, অন্য দলের সরকার আসবে, অন্য জোটের সরকার আসবে। কিন্তু প্রশাসনের একটা ট্রান্সপারেন্সি এনশিওর করা, সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকের জনগণের প্রতি দায়বদ্ধতা সুনিশ্চিত করার এই উদ্যোগের পিছনে অসৎ উদ্দেশ্য আছে বলে বিরোধীরা কেন রাস্তায় নেমেছেন? ছোটবাবু নাকি বিরাট বিবৃতি দিয়েছেন। এটা ছোটবাবুর পক্ষেই সম্ভব, কারণ ছোটবাবু সবসময় ভয়ে থাকে। কারুর দয়ায় তিনি এত বড় বড় কথা বলছেন, কারুর দয়ায়। তবে কতদিন তার প্রতি এই দয়া বর্ষণ হবে সে সম্পর্কে আমি নিশ্চিত নই। হতে পারে তাকে এই আপাত রক্ষা অবস্থা থাকবে দীপাবলির পর্যন্ত, তারপরেই আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ নেওয়া হবে। ছোটবাবু খুব প্রতিক্রিয়া দিয়েছেন, অভিষেক মানু সিংভি দিয়েছেন, মাননীয় দেবেন, অখিলেশ দেবেন, আবগারি কেলেঙ্কারির নায়ক কেজরিওয়াল দেবেন। এরা সব কি বলবো আর কি, সব রত্ন, তো ভয়টা এদের বেশি। কারণ কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে, বলছে যে এই সংবিধান সংশোধন করা হচ্ছে শুধুমাত্র বিরোধী দল শাসিত রাজ্য সরকারগুলোকে অস্থির করার জন্য, সেখানকার মুখ্যমন্ত্রীকে মিথ্যা অভিযোগে জেলে পুরে 1 মাস জেলে রেখে 31 দিনের মাথায় তাকে বরখাস্ত করা। আজকে যেটা সংবিধান সংশোধন হিসেবে স্বীকৃতি পাবে সেটা তো থাকবেই। আজকে এনডিএ আছে, আগামী দিনে আইএনডিএ জোট আসতে পারে, তখনও তো তাদের হাতে এই অস্ত্রটা থাকবে। তাহলে শুধু শুধু এরকম প্যারোকিয়াল আন্ডারস্ট্যান্ডিং কেন? ইংরেজিতে বলতে গেলে বলতে হয় যে ট্রাভেলস অফ এন মায়োপিক ভিশনারি। অসাধারণ পদক্ষেপ। মোদিজির নেতৃত্বে সরকার যে উদ্যোগটা নিচ্ছেন, এই বলিষ্ঠ উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু দম লাগে। তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার সরকার এটা আনছে, এর তাৎপর্য নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। বিরোধীরা হুক্কা হুয়া করবে, যেমন এসআইআর নিয়ে হুক্কা হুয়া করেছে, সংসদের অধিবেশনটা ভেস্তে দিয়েছে যে আয়কর সংশোধনী বিল পেশ হলো, আলোচনাই করলেন না। শুভাংশু শুক্লা এলেন মহাকাশ জয় করে সংসদে, ভারতের অ্যাচিভমেন্ট, তাহলে অ্যাচিভমেন্ট নিয়ে একটা সদর্থক আলোচনা হতে পারত, ভেস্তে দিল বিরোধীরা। এসআইআর তো হচ্ছে এবং এসআইআর হবে, নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, সংবিধান দিয়েছে, সুপ্রিম কোর্টও বলেছে নির্বাচন কমিশন মনে করলে যে কোনো সময়ে এই ইন্টেন্সিভ রিভিশন করতে পারে, এবং ভোট হওয়া উচিত একটা নির্ভুল ভোটার তালিকাকে সামনে রেখে, এবং সেই নির্ভুল ভোটার তালিকা অবশ্যই নির্বাচনের আগে প্রস্তুত করতে হয়, সেই জন্যই করা হচ্ছে। এসআইআর এর বিষয়ে সুপ্রিম কোর্ট কোনো আপত্তি জানায়নি, শুধু নথি কিছু যদি প্রামাণ্য নথি হিসাবে আরো কয়েকটা যোগ করা যায় সেই জন্য সুপ্রিম কোর্ট কিছু ইন্টারিম নির্দেশ দিয়েছেন। কিন্তু আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে সর্বক্ষেত্রে গ্রহণ করা হবে কিনা সে সম্পর্কে সুপ্রিম কোর্ট এখনো কোনো নির্দেশ দেয়নি। যাদের নাম, মানে ওই 65 লক্ষ নাম তালিকা থেকে বাদ গেছে, তারা যদি নাম তুলতে চায় আবার, তাহলে তারা আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে দাখিল করতে পারে। দ্যাটস অল। রাহুল গান্ধী বড় বড় কথা বলছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করছেন, তাদেরকে ভোট চোর বলছেন, তাকে সংগত করছে আপাদমস্তক করাপ্ট লালু প্রসাদের পরিবার। তেজস্বী বলছেন রাহুলকে প্রধানমন্ত্রী করার জন্য যা করার তিনি করবেন। আইএনডিআই জোট বিহারে ক্ষমতায় আসবে না, লিখে রাখুন আমার কথা। ওখানে এনডিএ ক্ষমতায় আসবে, চিরাগ পাসওয়ানের ফল ভালো হবে, নীতিশ কুমারের একটু কমবে, বিজেপির আগের থেকে 3-4টে বাড়বে, আরজেডি বা ইন্ডি জোটের
ফানুসটা ফুটো করে দেবে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। মূলত তারা আরজেডি কংগ্রেসের ভোটেই ভাগ বসাবে। কত গুরুত্বপূর্ণ বিল পেশ হচ্ছে, আলোচনা করলেন না, সংসদ অচল করলেন, প্ল্যাকার্ড নিয়ে ফ্যাশন প্যারেড করলেন, নাটক করলেন, এসআইআর আটকাতে পারলেন না। এসআইআর আটকানো যাবে না, সারা ভারতবর্ষে এসআইআর হবে। এই হচ্ছে আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান। সংসদে গঠনমূলক ভূমিকা নেই। যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলে দেশের মানুষ তাদের অবস্থান জানতে পারত, সে সম্পর্কে আলোচনা নেই। শুধু হট্টগোল করা, প্ল্যাকার্ড নিয়ে ড্রামাবাজি করা, সংবাদ মাধ্যমের অ্যাটেনশন ড্র করা ছাড়া তাদের কিন্তু আর কোনো কাজ নেই। এখন এই ঐতিহাসিক পদক্ষেপকেও তারা সমালোচনা করছেন, ভয়ে করছেন। কারণ তাদের অনেকেই পায়ের চুল, এই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তারা ভয় পাচ্ছেন। একটা জিনিস বুঝছেন না, যে ঐতিহাসিক পদক্ষেপ যেটা নেওয়া হচ্ছে সেটা থাকবে। এটা কোনো স্বল্প মেয়াদী পদক্ষেপ নয়, এটা ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থেও নয়। বিজেপির নেতৃত্বে এনডিএ চিরকাল ক্ষমতায় থাকবে না। এক সময় তারা ক্ষমতা থেকে যাবে, প্রকৃতির নিয়মে যাবে, মানুষ অন্য একটা অল্টারনেটিভকে নিয়ে আসবে, তাদের হাতেও এই ক্ষমতা থাকবে। শুধু শুধু ভয় পেয়ে বাজার গরম করে এই ঐতিহাসিক পদক্ষেপকে তারা তো সমর্থন করছেই না, উল্টে নানা রকম বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু মানুষ তো দেখছে যে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিতে চলেছে, যেখানে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্য, সবার দায়বদ্ধতা সুনিশ্চিত হচ্ছে। কারণ এই সমস্ত পদাধিকারীরা সংবিধান হাতে শপথ নেন, তাদের কিন্তু সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকা উচিত। এটা আমি অন্তত বিশ্বাস করি। আপনারা করেন কিনা জানি না, আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্স। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন।